নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বাজার এখন বেশ ভালো ইলিশ মাছের ছেয়ে গেছে, যদিও দামটা খুব একটা কমেনি। তবে আমরা বাঙালিরা যত দামই হোক এই সময়টা ইলিশ কিন্তু খেয়েই থাকি। তো আমিও দুরকমভাবে ইলিশ রান্না করলাম আর ভাবলাম রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। ইলিশ মাছ আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিয়েছি, আর কাটার পরে কিন্তু ধুলে ইলিশ মাছের স্বাদ কমে যায়, সেই জন্য আর ধোবো না। এখন আমি পিসগুলো রেখে দিয়েছি। একটা গ্রাইন্ডার জারে 2 টেবিল চামচ সর্ষে আগেই ভিজিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে নিয়েছি। আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে রেখেছি। এইটা আমার ইলিশ ভাপাতে কাজে লাগবে। আর মাছের পিসগুলো নিয়ে নিয়েছি। এখন একদম জল নেই কিন্তু, দেখুন, লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 15 মিনিট। আর ইলিশ মাছ রান্নায় কিন্তু খুব একটা মশলা ব্যবহার করতে লাগে না। মশলা দিলে পরে ইলিশ মাছের স্বাদ কিন্তু অনেকটাই কমে যায়। তো সেই জন্যে চেষ্টা করব ইলিশ মাছটা খুব কম মশলায় রান্না করার জন্য। ভালোভাবে লবণ হলুদটা মাখিয়ে রেখেছি, আর এখন আমি এই লবণ হলুদ মাখিয়ে এটা 15 মিনিট রেখে নেব। আর ততক্ষণ আমি ইলিশ ভাপাটার জন্যে কিছুটা প্রিপারেশন করে নিচ্ছি। সর্ষে যেটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেখান থেকে 2 বড় চামচ নিয়ে নিলাম। আর 2 পিস মাছ আমি এখানে ভাপা করব, সেই জন্যে একটা ছোট টিফিন বাটি নিয়েছি। তো 2 পিস লবণ হলুদ মাখানো মাছ নিয়ে ভালো করে সর্ষে দিয়ে মেখে নিচ্ছি। আর এই রান্নায় কিন্তু কোনো রকমের কোনো জল পড়বে না। তো 2 পিস মাছ ভালোভাবে সর্ষে বাটাটা দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। 2 পিস মাছের জন্য 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। ইলিশ মাছ রান্নায় কিন্তু সর্ষের তেলটাই ভালো লাগে। সর্ষের তেল দিয়ে ঢাকনা আটকিয়ে এটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে এখনই ভাপাবো না, আরও 20-25 মিনিট বাদে ভাপাবো। আর ততক্ষণ আমি বেগুন দিয়ে যে ইলিশ মাছের ঝোল রান্না করব সেটার জন্য বেগুনগুলো কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর কড়াইতে গরম করতে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে বেগুনের পিসগুলো দিয়ে আগে ভালোভাবে ভেজে নেব। বেগুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। তারপরে কড়াইতে ওই তেলেই দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ মতো কালো জিরে। কালো জিরে ভাজার সুন্দর গন্ধ বেরিয়ে গেলে তখন আমি এই তেলের উপরেই দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ আর আন্দাজ মতো লবণ। দিয়ে সঙ্গে সঙ্গেই আমি এখানে দিয়ে দেব ঈষৎ উষ্ণ গরম জল। বেশি দেরি করলে কিন্তু হলুদটা পুড়ে যেতে পারে, সেই জন্য জলটা সঙ্গে সঙ্গে দিতে হবে। আর তারপরে অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠার জন্য। যেহেতু এটা গরম জল দেওয়া হয়েছে সেই জন্য খুব বেশি সময় লাগবে না। ঝোলটা ফুটে উঠলে আমি এখানে যে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। জলটা এমনই দিতে হবে যেন মাছের পিসগুলো ডুবে যায়। চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখন ঢাকনা দিয়ে এরকম মিডিয়াম হিটে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট বাদে ঢাকনা খুলে মাছের পিসগুলো সব উল্টে দেব। ভেজে রাখা বেগুনের পিসগুলো দিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। এখন আরও 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলছি আর দেখুন বেগুন কিন্তু একদমই নরম হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। গ্যাসটা অফ করে দেব আর 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে পরিবেশন করে দেব। আর এদিকে আধা ঘন্টা হয়ে গেছে ভাপার মাছটা ম্যারিনেট করে রেখা ছিল। এখন সেটা একটা কড়াইতে জল দিয়ে তার মধ্যে মাছের বাটিটা বসিয়ে 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। আর একটুখানি ঠান্ডা হলে টিফিন বক্সের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন মিনিট 10-এর মধ্যেই কিন্তু আমার ইলিশ ভাপা একদমই রেডি। গরম ভাতের সাথে সার্ভ করে দেব। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।
আর কিভাবে আপনারা ইলিশ মাছ রান্না করেন সেটাও কমেন্টে জানাতে পারেন। আর রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।